তাবিন এবং সালাফদের আমল কি ছিল? তাবিন এবং সালাফদের আমল ছিল এই রাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন। সুতরাং এই রাত্রে ঘরে ঘরে, এলাকায় এলাকায়, মহল্লায় বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান লাগাই দিবে, নাচ লাগাই দিবে। রমজান শেষ হয়েছে না? রমজান শেষ হয়ে গেছে না? রমজান শেষ হয়ে গেছে, শয়তান ছেড়ে দিছে। তো শয়তানের কাজটা কি হবে? শয়তানের প্রথম কাজটা হবে রমজানের পরে ঈদের আনন্দের নাম দিয়ে এবার বড় বড় সাউন্ড বক্স দিয়ে আশপাশের যত মাটি আছে কাঁপাই ফেলতে হবে। বুঝতে হবে যে কি শেষ হয়েছে? রমজান শেষ হয়েছে আর শয়তান ছাড়া পাইছে। এটা বোঝা দরকার আছে না? আমাদের যারা মহল্লার মুরব্বীরা আছেন সচেতন হন। ভালো কাজে এখন আওয়াজ নাই, ভালো কাজে এক হইতে পারে না, বসতেই পারে না। 10 জন মুরব্বী একসাথে বসলে ঝগড়া লেগে যায়। এই যে একটি খারাপ সংস্কৃতি। আরে ভাই, পরস্পর আলোচনা করেন, এলাকার খারাপ দিকগুলো সামনে নিয়ে আসেন। আপনারা 10 জন মুরব্বী যদি একসাথে হয়ে এলাকায় বের হন, কারো সাহস আছে যে একটা সাউন্ড বক্স লাগিয়ে ঈদের রাত্রিতে তারা যদি খারাপ কাজ করে সাহস পাবে? মানে না, আমার কি দায়িত্ব আছে? তারা করবে ইয়া নাফসি ইয়া নাফসি, কি নাফসি কি নাফসি, কি নাফসি কি নাফসি, কই আল্লাহ তো বলছে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার এত দরকার কি? ইয়া নাফসি তো লাগবে, এটার জন্য আমাকে আপনাকে ধরবে। ওই ইয়া নাফসির মধ্যেও কি আছে? এই বাধা দেওয়ার বিষয়টা আছে। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই বিষয়টা কোরআনে আসছে কিনা? সুতরাং মুরব্বী ভাইরা, আপনাদেরকে ইয়া নাফসির ভিতরে ঈদের দিন যারা আপনার এলাকার মধ্যে সাউন্ড বক্স লাগিয়ে নর্তকী এনে ঈদের দিন আপনার রাস্তা কাঁপিয়েছে, যেই রাস্তায় আপনার বাড়ি ছিল, আল্লাহ সেই রাস্তার কথা আপনাকে জিজ্ঞাসা করবে, খতিব সাহেবকে জিজ্ঞাসা করবে না। আমি জানিয়ে দিয়ে গেলাম, আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে। এই দায়িত্ব আমার আপনার, এটা বন্ধ করার দায়িত্ব আমার আপনার। সুতরাং এক হতে হবে, একসাথে বসতে হবে, একভাবে কাজ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য এই ক্ষমার রাত্রি তো আল্লাহর কাছে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাইরা আমার, রমজান যেহেতু ক্ষমার মাস, এখনো যেহেতু ক্ষমার সময় বাকি আছে, ক্ষমা চাইব। তবে এই রমজান শেষ হওয়ার আগে, এই রমজানে আমাদের সামনে এমন কিছু বিষয় ছিল যেই বিষয়গুলো আমরা পুরো রমজানে পালন করছি, কিন্তু এগুলো রমজানের বাইরেও পালন করা দরকার। এই জন্য আমাদেরকে রমজান থেকে শিক্ষা নিয়ে মোট 10টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে এই 10টা বিষয় আমার জিন্দিগির মধ্যে, আমার আখলাকের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতে হবে। 1 নাম্বার সবর। বলেন 1 নাম্বার কি? এই রমজানে সবর ধরছি কিনা? ধৈর্য ধরছি কিনা? কিসের ক্ষেত্রে ধৈর্য ধরছি? 3 জিনিসের ক্ষেত্রে। 1, আস-সবরু আলা তাআত, ইবাদত, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে আমরা সবর, ধৈর্য ধরছি। আজকে রাত্রেও যদি কাউকে বলা হয় যে আপনি 20 রাকাত তারাবি পড়েন, তারে পিড়াইতেও পারে। পিড়াবে না? কথার কথা আমি বলে গেলাম যে আপনি আজকে 20 রাকাত পড়েন, মনে মনে আপনি আমাদের পিড়াইতে পারবেন না, কিন্তু হয়তো বলবেন যে ওরে চাকরি থেকে বাইর করো, অথবা কি করো, পিড়াও। কেন? 20 রাকাত তারাবি রমজানে ধৈর্য ধরে পড়তে পারছি, কিন্তু রমজানের বাইরে পড়া সম্ভব না। এই ধৈর্য আমাদেরকে শিখায়। কি শিখায়? অধিক নামাজ পড়ার। কি নামাজ পড়ার জন্য? 20 রাকাত না, পুরো বছর আমাকে অধিক নামাজ পড়ার জন্য একটা প্র্যাকটিস শিখায়। আস-সবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার। রমজান আসছিল, গুনাহ হয়েছে, কিন্তু রমজানের বাইরে মানুষ যেভাবে গুনাহ করে, এইভাবে করে ভয় পায়। কি পায়? এই ভয়টা রমজানের বাকি মাসগুলোতে কি করতে হবে? রাখতে হবে। আস-সবরু আলাল মাসাইবি ওয়াস শাদাইদ, কষ্ট মুসিবত আসছে, ধৈর্য ধারণ করতে হবে। এই যে এখন দুপুরবেলা আমি যে কথা বলতেছি, আমি ক্লান্ত হচ্ছি না? এটা কষ্ট হইতেছে কিনা?
আপনি ধৈর্য ধরে যে বইটা শুনতেছেন, এটা কষ্ট হইতেছে কিনা? কারণ এমন অনেক কথা আপনার বিপক্ষেও যাইতেছে, বলে না কেন? না সব আপনার পক্ষে যাইতেছে? এমন অনেক কথা আপনার বিপক্ষে যাইতেছে না? তো এই কথাগুলোর আপনি ধৈর্য ধরতেছেন না? অন্য কেউ বলে এত কোনো থাপড়াইয়া ওর গালমাল ফাড়াই ফেলতেন, কিন্তু আমারে পারতেছেন না। কিন্তু ধৈর্য ধরে কি করতেছেন? শুনতেছেন। এই যে ধৈর্য ধরছেন কিনা, রমজানের বাইরেও এই ধৈর্যটা কি করতে হবে? ধরতে হবে। 2 নাম্বার আসছে সত্যবাদিতা, সততা, সত্যবাদিতা শিখতে হবে। রমজানে আমরা সত্য কথা বলি, এবং সিদ্কের মূল অর্থ কি? ভিতরে যেমন বাইরেও তেমন। ভিতরে যেমন, বলেন ভিতরে যেমন, এর মূল অর্থ হচ্ছে নেফাকি না, মুনাফিকি না, ভিতরে একটা বাইরে একটা, এমন কাজ না। আচ্ছা, ওয়াশরুমে যখন আমরা যাই, ধরেন ইফতারির একবারে প্রচন্ড রোদ, 4টা বাজে, ওয়াশরুমে গেলাম, একটু কুলি করলাম, আমি ইচ্ছা করলে একটু পান করতে পারতাম না? করছি? কেন? আমি ভিতরেও রোজাদার, বাইরেও রোজাদার। আমি ভিতরেও রোজাদার, বাইরেও রোজাদার। মানুষের সামনে যেমন খাই না, ভিতরে লুকাইয়াও কি করি না? খাই না। এই জিনিসটা পুরো বছর আমার জিন্দিগির মধ্যে, আমার আখলাকের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমার জিন্দিগির মধ্যে কোনো নেফাকি থাকবে। 3 নাম্বার সুভাষী হওয়া। আমরা গালি দিছি রমজানে, যাদের স্বভাব তারা তো স্বভাব দিচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে সাধারণত কিন্তু গালি কমাই দিছি না? গালি দিই না, বকা জকা খুব কম। এই আনা সয়ম, আমি রোজাদার। সারা বছর আমাকে এই সিফাতটা, এই আখলাকটা ধরে রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 4 নাম্বার দানশীলতা। রমজানে আমরা বেশি দান করছি না? রমজান শেষ, এবার পকেটটারে আবার গুছিয়ে ফেলবো, ব্যাংকে আবার যে তালা মেরে রেখে দিব টাকা পয়সা, 1 টাকাও দিব না। না রমজানের বাইরেও দিব? রমজানের বাইরেও এটা চালু রাখবো। 5 নাম্বার হিম্মত ওয়া ইরাদা। প্রচন্ড রকমের নিয়ত করতে হবে, হিম্মত রাখতে হবে, সাহস নিয়ে আসতে হবে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এমন অনেক আছে জোর করে বাপ মা রোজা ভাঙাইতে পারে না, আছে না এমন? কেন সে রোজাটা রাখতে পারছে? হিম্মত। কি? ইবাদতের ক্ষেত্রে হিম্মত নিয়ে আসতে হবে। নামাজ পড়তে মন চাইতেছে না, জোর করে হিম্মত করে মসজিদে চলে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কিয়ামুল লাইল 6 নাম্বার। তাহাজ্জুদের নামাজ সাধারণত অন্য সময় পড়ার অভ্যাস হয় না। রমজান আসলে কি হয়? একটু হলে সাহারির কারণে সুযোগ হয়। এই অভ্যাসটা যদি আমি প্রতিদিন না পারি, প্রতি রাত্রে না পারি, অন্তত সপ্তাহে 1 দিন হলেও আমি চেষ্টা করব, বৃহস্পতিবার রাতে হলেও চেষ্টা করব 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য। 7 মুসাওয়াত, সাম্য, একসঙ্গে চলার। আচ্ছা, এমন কি আছে যে আল্লাহ ধনীদেরকে বলতে শুধু রোজা রাখবা, গরিবদেরকে বলেন? এমন হয়েছে? গরিবের ঘরে যতটুকু পারছে সে খাইয়া রোজা রাখছে। ধনীরাও অনেক খাবার ছিল, সে এখান থেকে সব খাবার খাইতে পারছে? অল্প খাইয়া রাখছে না? তাহলে অনেক খাবার ওয়ালারাও রোজা রাখছেন, আবার অল্প খাবার ওয়ালারাও রোজা রাখছেন। তাহলে দেখেন সবাই রোজা রাখছেন, এর মধ্যে একটা সাম্য, ভারসাম্য আসছে কিনা? এই সমতা আমাদেরকেও আগামী 11 মাস সবার মাঝে এই সাম্য রক্ষা করতে হবে। 8 নাম্বার তিলাওয়াতুল কোরআন। রমজানের প্রথম হকি ছিল কি করা? রমজানের বাইরেও আমরা চেষ্টা করব অল্প পরিমাণে হলেও সবসময় কি রাখার জন্য? কোরআন তেলাওয়াত রাখার জন্য। 9 নাম্বার তাসবিহাত। আমরা হাঁটতে চলতে অনেক তাসবিহাত আদায় করছি। রমজানের বাইরেও আমরা চেষ্টা করব বাকি 11 মাস যেন আমার হাত সবসময় কি করতে থাকে? চলতে থাকে। দেখবেন ওই দিন গেলাম দোকানদার, দেখি যে বাইরে 2 জন দাঁড়ায় তাসবিহ জপতেছে। রমজানের বাইরে ওর হাতের তাসবিহ দেখা যাবে? এই তাসবিহ দেখা যেতে হবে। কি করতে হবে? বাকি 11 মাসের জন্য কি থাকে? হাতে তাসবিহ থাকে। এই প্র্যাকটিস আমাদেরকে নিতে হবে। 10 নাম্বার, রমজান আসলে আমরা অধীনস্থদের উপরে কাজ কমায় দিই। রমজান শেষ হওয়ার পর যেন আমাদের মনের ভিতরে এটা না ঢুকে যে রমজানের 1 মাসের কাফারা কাজা যা আছে এখন তার আদায় করে। এটা করব। রমজানের বাইরেও চেষ্টা করব তার উপর থেকে কাজের কম চাপ কমায় দিতে।
যতটুকু তার দায়িত্ব সেটুকু রাখবো, কিন্তু এমন কোনো চাপ দিব না যে ইবাদতের মধ্যে সে কি থাকতে পারে না, মনোযোগ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই শিক্ষাগুলো আমাদের বাকি 11 মাস আমাদের জিন্দেগিতে ফিট করার, আমলে নিয়ে আসার, এই আখলাকগুলো নিজের জীবনে ধারণ করে মৃত্যু পর্যন্ত ঈমানী মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।